চলো তোমাদের আজকে স্পেশাল সয়াবিন রান্না দেখাই। এই দেখো, কড়াইয়ে আমি এখানে কি দিয়েছি বুঝতেই পারছো। এখানে দেওয়া আছে তেল, তার মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, তাতে তেজপাতা, তার মধ্যে আলু, টমেটো। তোমাদের আগেই বলে রাখি, এটা কিন্তু নিরামিষ সয়াবিন রান্না হচ্ছে। আর প্রথমের প্রসেসগুলো তোমাদেরকে দেখাতে পারলাম না, এর জন্য দুঃখিত। তো তার জন্যই মুখে বলে দিলাম যে কি দিয়েছি এর মধ্যে। যদিও আমরা যারা রান্না করি তারা তো এই প্রসেসগুলো জানি, তবু দেখানোটা আমার দরকার ছিল, কিন্তু দেখাতে পারলাম না। তো যাই হোক, দেখো এখানে তেল, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, আলু, তার মধ্যে স্বাদ মতন লবণ, স্বাদ মতন চিনি, হালকা পরিমাণে টমেটো, এসব দিয়ে আমি এটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নিচ্ছি। ঠিক আছে, এই যে এদিকে দেখো সয়াবিনগুলোকে আমি সেদ্ধ করে রেখেছি, আর দেখতেই পাচ্ছ এগুলোকে আমি একটু টুকরো টুকরো করে কেটে নিয়েছি। যেহেতু নিরামিষ সয়াবিন রান্না করব, যে পেঁয়াজ রসুন দেবো না, তার জন্য এই টুকরো করে কেটেছি, যাতে এর মধ্যে তেল মশলা ভালো করে ঢোকে, খেতে খুব টেস্ট হয়, সেই জন্যই এভাবে কেটেছি। তোমরা এভাবে কখনো সয়াবিনকে পিস পিস করে কেটে রাখবে, তো দেখবে খুব ভালো লাগে। তো দেখো আলু, ওই মশলাগুলো ভাজা হয়েই গেছে, তো ওর মধ্যে আমি সয়াবিনগুলোকে ঢেলে দিলাম। এবার সয়াবিনগুলো দিয়ে কিন্তু আমি আরও খুব ভালো করে এটা মশলাটাকে কষাবো। ও হ্যাঁ, আর একটা কথা বলি, এর মধ্যে কিন্তু হালকা পরিমাণে আদা দেওয়া আছে। আদাটা তো আমরা দিই, তো খুব বেশি নয়, কিন্তু সেটা পেঁয়াজ রসুন দিলেও দেওয়া হয়, নিরামিষেও দেওয়া হয়। তো একটু পরিমাণে আদা দেওয়া আছে তেলের মধ্যে। ঠিক আছে, তাছাড়া আর কোনো মশলা নেই। আর বাকি এমনি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, এগুলো তো বেসিক্যালি রান্নার। তো এইভাবে সয়াবিন রান্না করে খেতে কিন্তু খুবই ভালো লাগে, খুবই টেস্ট লাগে। বিশেষ করে নিরামিষ দিনগুলোতে এরকমভাবে রান্না করে খেলে কিন্তু খুবই ভালো লাগে। দেখো আমি কিন্তু তোমাদের জন্য এই প্রথমবার তোমাদের এই ইউটিউব চ্যানেলে আমি একটা রান্নার ব্লগ ভিডিও নিয়ে এসেছি। খুবই আশা করে নিয়ে এসেছি যে তোমরা হয়তো ভিডিওটা দেখবে এবং দেখে আমাকে একটু কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে আমার এই রান্নার ভিডিওটা। তোমরা যদি বলো, আমি তাহলে কিন্তু তোমাদের জন্য আরও ভিডিও আনতে পারি, আরও রান্নার ভিডিও আনতে পারি। আমি কিন্তু আগেই বলে দিই, আমি কিন্তু অত বড় রান্নার মাস্টার নই। ঠিক আছে, কিন্তু রান্নাটা আমার করতে ভালো লাগে, একটু খেতে ভালোবাসি, সেই জন্য একটু এটা ওটা বানাতেও ভালো লাগে। তো সবটাই বন্ধুরা তোমাদের উপর নির্ভর করছে। চলো, কথা বলতে বলতে মশলা কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু পুরো পরিমাণ জল দিলাম না, এখানে হালকা জল দিলাম, তার কারণ মশলাটা যাতে তলায় না লেগে যায়। এবার এই হালকা জলটা দিয়ে কিন্তু আমি আরও ভালো করে কষবো, যতক্ষণ না মশলাগুলোর থেকে তেল ছেড়ে দিচ্ছে। ঠিক আছে, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার রান্নার প্রায় হয়েই আসছে। তো দেখতেই পাচ্ছ এখানে জল দেওয়ার পরে আরও ভালো করে কষিয়ে নিয়েছিলাম। তারপরে এবার আমার পুরো মশলা কিন্তু ভালো মতো কষানো হয়ে গেছে। এবার কিন্তু আমি এর মধ্যে জল ঢেলে দিলাম। যদিও জানো এই রান্না করতে বেশি সময় লাগে না, নিরামিষ রান্না। তো এই দেখো জল দেওয়ার পরে আমি কিন্তু খুন্তি দিয়ে এই মশলাগুলোকে আর আলু সয়াবিনগুলোকে কিন্তু ভালো মতন করে মিশিয়ে দিচ্ছি। আর এবার কিন্তু আমি পুরো পরিমাণ জল দিয়ে দিলাম, একবারই। এবার তরকারিটা একটু ফুটবে, যদিও ধরো আলু সয়াবিন সবই সেদ্ধ হয়ে এসেছে ভাজার টাইমে, আর সয়াবিন তো একটু গরম জলে ভাপিয়ে নিয়েছিলাম। তো সেই জন্য কিন্তু তবু তরকারিটা একটু ফুটবে বলে একবারে জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে কিন্তু সবসময় হালকা পরিমাণে লবণ দিয়ে দিতে হয়, তার কারণ আগে যে লবণটা দিয়েছিলাম মশলা ভাজার সময়, জল দেওয়ার পরে কিন্তু সেটা জলে মিশে যায়। তাই একটু স্বাদ মতন নুন দিয়ে দিলাম, বেশি দিলাম না, কারণ আগে তো দেওয়াই ছিল। তো এই যে এবার ঢাকা চাপা দিয়ে দিলাম, কারণ ওটা ফুটবে। তো এই যে ফুটার পরে আমি নামিয়ে নিয়েছি, আর এতে হালকা গরম মশলা ছিটিয়ে দিয়েছি। তোমরা চাইলে ধনেপাতাও দিয়ে দিতে পারো গরম মশলার জায়গায়, বা গরম মশলা। তো খেতে কিন্তু সেই দারুণ, সেই টেস্ট হয়। দেখতেই পাচ্ছ পুরো লাল লাল একদম সয়াবিনের ঝোল হয়েছে। তো নিরামিষ দিনে এরকম বানিয়ে খাবে, খুবই ভালো লাগবে। আর আশা করি যে তোমরা আমার ভিডিওটা দেখে একবার হলেও ট্রাই করবে, যারা কখনো এরকমভাবে বানাওনি। তো আমাকে একটু কমেন্ট করে বলো, ঠিক আছে? তাহলে একটু উৎসাহ পাবো আরও ভিডিও বানাতে।